যে বলছিলেন আমাদের পার্সেন্টেজ কিন্তু অনেক উপরে এখন। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয় আমাদের থেমে থাকলেও হবে না। আজকে শিখলাম, আর শিক্ষার শেষ নেই, এভরিডে উইল লার্ন সামথিং। এখানে যারা বিশেষ করে মায়েদের আমি বলবো যে সামনের দিকে এগিয়ে যাও, খুব করে পড়ো, এবং জীবনের আমার মনে হয় একটা দরজা আমাদের সামনে, তার চাবি কিন্তু আপনারা পেয়েছেন। সেই তালা খুলের চাবি আপনারা খুলেছেন, পৃথিবীটাকে দেখতে পাবেন। সেটা যেন আরো আপনারা যাতে যারা এখানে নবস্বাক্ষর নাগরিকরা আছেন তাদের দক্ষতা বাড়ো, ওনাদের আত্মনির্ভরতা বাড়ো, এবং আরো স্বপ্ন দেখার যে বিষয় সেটাও যেন আরো বাড়ে। আমরা মনে হয় যে আমরা যারা আজকে এখানে যেভাবে এই মহাযজ্ঞকে সফল করেছেন, যারা কোনো পারিশ্রমিক ছাড়াই যেভাবে কাজ করেছেন, নিঃস্বার্থভাবে কাজ করেছেন, তাদেরকে আমি আবার ধন্যবাদ দেব। এবং আমার মনে হয় তারা সাক্ষরতার সোলজার বলা যায়, সাক্ষরতার সৈনিক, এবং তাদেরকে অবশ্যই বারবারই আমি বলবো তাদেরকে আমি ধন্যবাদ দিতে আমি কম দিব মনে হয়, বেশি করে বলা উচিত। এবং আজকের দিনটি একটি নতুন একটা যাত্রা, আমার মনে হয় ত্রিপুরার ইতিহাসে এটা সবসময় স্বর্ণাক্ষরে লেখা থাকবে। এবং মাননীয় প্রধানমন্ত্রীজি যে বারবার জোর দিচ্ছেন যে এই জায়গায় থামলেই চলবে না, আমরা ত্রিপুরা সরকারও বিভিন্ন স্কিল ডেভেলপমেন্ট, বিভিন্ন যেসব বাইরের থেকে যে ইনস্টিটিউশন আছে তাদের সাথে আমরা যুক্ত করার জন্য আমরা চেষ্টা করছি। এবং আমি আশা করি যখন এই ধরনের কাজ সামনের দিকে আসবে, আজকে আমরা কৃত্রিম বুদ্ধিমত্তার কথা বলছি, রোবোটিক্সের কথা বলছি, সাইবার নিরাপত্তার কথা বলছি, এগুলো ওনাদের মধ্যে যদি আজকে আমরা এই বিষয়গুলো যদি নিয়ে আসতে হবে, তাদের মধ্যে আরও ইন্টারেস্ট বাড়বে। আমরা স্কিল উদয় তন্ময় 2025 আমরা চালু করেছি, সেখানে যারা যুব সম্প্রদায়ের আছে যাদের বাজারে প্রবেশ করার যে গ্রহণযোগ্যতা, এমপ্লয়েবিলিটি, সেইগুলোর জন্য আমরা চেষ্টা করছি। মুখ্যমন্ত্রী দক্ষতা উন্নয়ন মধ্যে সেটা আমরা কিছুদিন আগে আমরা উদ্বোধন করেছি। আর 2024 সাল অক্টোবর মাসে আমরা রাজ্য সরকার একটা পলিসি আমরা নিয়েছি, ত্রিপুরা স্কিল অ্যান্ড এন্টারপ্রেনারশিপ পলিসি। এগুলোর মধ্যেও কিন্তু যারা আজকে এই পাশ করেছেন তারাও এই স্কিল ডেভেলপমেন্টে যদি আপনারা আসেন এবং তাদেরকে যুক্ত করাটাও কিন্তু আমার মনে হয় এখানে শুধু এডুকেশন ডিপার্টমেন্ট, যাতে এখানে বলেছেন যে এডুকেশন ডিপার্টমেন্টের মধ্যে সীমাবদ্ধ না রেখে পরবর্তী সময় চ্যালেঞ্জ যাতে অন্যান্য ডিপার্টমেন্টের সাথে ওদের যুক্ত করা যায়, সে এআরডিডি হোক, স্কিল ডেভেলপমেন্ট ইন্ডাস্ট্রি ডিপার্টমেন্টই হোক, অন্যান্য হেলথ ডিপার্টমেন্টের হোক, আপনি বলেছেন সেটা, তাহলে আরও আমাদের যে উদ্দেশ্যে এটা করা হচ্ছে, মাননীয় প্রধানমন্ত্রীজি যে চাইছেন সবকা যাতে ভালো করে উন্নয়ন হয়। তো আমি আশা করি যে এই প্রোগ্রামটা আমাদের জন্য সাফল্য হবে, আগামী দিনে আরও ভালো হবে, এই আশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার, জয় হিন্দ।